আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে আবারও নিয়ে এলাম কোরআন শরীফের 12 নম্বর ক্লাস নিয়ে। কোরআন শরীফ শিক্ষার 12 নম্বর ক্লাস এটি। এক এক করে 11টি ক্লাস হয়ে গিয়েছে। 11 নম্বর ক্লাসে 59 আয়াত পর্যন্ত হয়েছে, 57 থেকে 59 আয়াত পর্যন্ত। আজকে 12 নম্বর ক্লাসে 59-এর পর থেকে কয়েকটি আয়াত নিয়ে পড়ানো হবে আর কি। এটি কোরআন শরীফের 12 নম্বর ক্লাস এবং এটিতে সূরা বাকারা চলছে। সূরা বাকারার আয়াত সংখ্যা 59টি হয়ে গিয়েছে। আজকে 59-এর পর থেকে 12 নম্বর ক্লাসে পড়ানো হবে। তো চলুন দেরি না করে শুরু করি। ওয়া ই জিস, এই যে জাল সিনজের জিস, ওয়া ই জিস তাসক, তাসক, ওয়া ই জিস তাসক, এগুলো মাখরাজগুলো জানবেন। হ্যাঁ, মুসা, এই যে ওয়াও মাদ্দা, এগুলো আপনারা জানেন যে ওয়াও মাদ্দা, এই যে আলিফ মাদ্দা, এগুলোতে এক আলিফ করে টানতে হয়। মুসা লিকৌমিহি, লিকৌমিহি ফাকুল নাদরিব, এই যে নাদরিব, ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, বিআসাকাল হাজার, হাজার, এই যে এখানে আমরা মুতলাক চিহ্ন রয়েছে, এখানে আমরা থামবো, ঠিক আছে। এই যেটা রকে সাকিন করে জিম র জবর জার, হাজার এরকম পড়বো, ঠিক আছে। ওয়া ইজিস তাসকা মুসা লিকৌমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত, এই যে নুন সাকিনের পরে ফা ইকফার হরফ, এই জন্য এখানে গুণনা হচ্ছে। ফানফাজারাত মিন হুসনাতা, এখানে এক আলিফ টান দিবেন, এই যে সা, হায়ের সঙ্গে সা মিলাবেন, হা সাপেস হুস নাতা, আশরতা, আশরতা আইনা, এখানে আমরা থামবো, এই জন্য একটি আলিফ ধরে এক আলিফ টান দেবেন, আইনা। তাহলে কি হলো? ফানফাজারাত মিন মিন হুসনাতা আশরতা আইনা। ওকে, আচ্ছা, এরপরে কদ আলিমা, কদ আলিমা, হ্যাঁ, এই যে আইন গলার মধ্যখান থেকে বের করবেন। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, মাশ, এই যে সিনের সঙ্গে মিম মেলাবেন, সিন মিমজের সিম, এবং গুণনা করবেন, ওয়াজিব গুণনা এটা। হ্যাঁ, উনাসিম মাশরাবাহুম কুলু ওয়াশরাবু, ওয়াশরাবু মির, এই যে মিমের সঙ্গে এই রটাকে মিলাবেন, ঠিক আছে, মিমের সঙ্গে এই র মিলাবেন, এই নুনটাকে ধরবেন না। মিম রজের মির, রিজকিল্লাহি, রিজকিল্লাহি ওয়ালা তাসাউ, তাসাউ ফিল আরদি মুফসিদিন, মুফসিদিন, ঠিক আছে। এইভাবে আপনারা পড়বেন। এটা হচ্ছে মাদ্দা আরি জকফি। হ্যাঁ, এখানে আপনারা, এবং যেহেতু এটা আয়াত, এখানে থামতে হবে, তো এই জায়গায় আপনারা 4 আলি পরিমাণ টান দিতে পারেন, মুফসিদিন, এইভাবে। ওকে, ওয়া ইজিস্তাসকা মুসা লিকৌমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين. Okay. وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم
কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। ওকে, এইভাবে আপনারা পড়তে থাকবেন। আচ্ছা আচ্ছা, এরপর দেখুন ওয়া ইজ কুলতুম, হ্যাঁ, ওয়া ইজ কুলতুম, এই যে কফ লাম পেশ, এই যে লাম, কুলতুম ইয়া মুসা, এই যে ইয়াতেও একালিপ টান দেবেন, মিম পেশ মু, এখানেও একালিপ টান দেবেন, সা খাড়া যাবা সিন খাড়া যাবা সা, এখানেও একালিপ টান দেবেন। ইয়া মুসা লান নাসবিরা, নাসবিরা, এই যে সদের উচ্চারণ যখন করবেন পুর করে পড়বেন, নাসবিরা, লান নাসবিরা আলা তাআমিউ, এই যে মিম ওয়াজের মিউ এই জায়গায়, হ্যাঁ, ওয়াইয়ের সঙ্গে মিলাবেন, তাআমিউ ওয়াহিদিন ফাদউ লানা, এই যে ওয়া এখানে একালিপ টান দিবেন, ওয়াহিদিন, এখানে গুণনা করবেন কারণ ফা ইকফার হরফ, তানবিনের পরে ইকফার হরফ এসেছে, ওয়াহিদিন ফাদউ লানা রব্বাকা, রব্বাকা ইউখরিজ লানা, ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু, এই যে এখানে এই যে নুন, তার উপরে দেখেন মিম আছে ছোট করে, এই তায়ের সঙ্গে এই মিমটাকে মিলাবেন, নুনটা ধরবেন না, তা মিম পেশ, তুমবিতুল আরদু মিম বাকলিহা, বাকলিহা, এই মিমের সঙ্গে এই মিমটা মিলাবেন, নুন ধরবেন না, মিম বাকলিহা ওয়া কিসাইহা, এই যে এখানে আপনার কি মধ্যে মুত্তাসিল, এখানে 4 আলিফ পরিমাণ টান দিবেন, ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা ক্বালা আতাস্তাবদিলুনা, এই নুনের সঙ্গে এই লাম মিলাবেন, তাহলে আতাস্তাবদিলুনাল্লাযী, আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ওকে, তাহলে এইভাবে পড়বেন। আচ্ছা, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَىٰ بِالَّذِي هُوَ خَيْرٌ। এখানে যেহেতু আমরা থামলাম এই জন্য এই রটাকে সাকিন করে খয়া রজবর খয়ির পড়বেন। ওকে, এরপর দেখুন ইহবিতু মিসরন ফাইন্না লাকুম, এই যে মিম সজ্জের মিসরন, এখানে গুণনা করবেন, ফা ইকফার হরফ, মিসরন ফাইন্না লাকুম মা সাআলতুম, এই যে এখানেও এই যে মিমের সঙ্গে মিম মিলছে, কাপ মিম পেশ কুম, এখানে গুণনা করবেন, লাকুম মা সাআলতুম ওয়া দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু, এই যে মিম জাল পেশ মুজ, আলিফ লাম ধরবেন না, আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু, এই যে কফ এখানে থামা অনুচিত, ঠিক আছে, এখানে থামবেন না, ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগদাবিম মিনাল্লাহ, এই যেখানে বা ও এখানে মাধ্যম মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টান হবে, ওয়া বাউ বিগদাবিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা। ওকে, আচ্ছা, وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ
বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। ওকে, এই যে বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা, এই যে নুন নুন জবর নান, আলিফ লাম ধরবেন না, নুন নুন জবর নান, নুন জবর না, বা ইয়াজের বি, ইয়া খারজের ই, নুন জবর না, নান নাবিয়্যিনা ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। ওকে, তাহলে এইভাবে পড়তে হবে। আচ্ছা, আজকে এই দু আয়াতে থাক, অনেক বড় হয়ে যাচ্ছে কারণ আয়াতগুলো অনেক বড় বড় আছে। তো আজকে এখান থেকে শেষ করলাম। দেখেন 7টি রুকু হয়ে গেল দেখতে দেখতে। ইনশাল্লাহ ধৈর্যের সহিত দেখতে থাকেন, আমিও ইনশাল্লাহ চেষ্টা করব এগিয়ে নিয়ে যাওয়ার। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন, যাতে আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে যেন গোটা কোরআন শরীফ যেন এইভাবে আমি শেষ করতে পারি, আপনাদেরকে শেখাতে পারি। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।